হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে বানিয়ে দেখাবো পোনা মাছের তেল ঝাল। আমি এখানে পোনা মাছ ব্যবহার করেছি। আপনারা যে কোনো মাছের সাথে এই তেল ঝালের রেসিপিটা করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি একদম ঘরোয়া যেই মশলাগুলো হয় সেইগুলো দিয়েই বানিয়েছি। তো চলুন, পোনা মাছের তেল ঝাল বানানোর জন্য আমি কী কী উপকরণ ব্যবহার করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে নিয়েছি 5 পিস পোনা মাছ। আমি মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে প্রায় আধ ঘন্টার মতন ম্যারিনেট করে রেখেছি। আর নিয়েছি 1 কাপের মতো সর্ষের তেল। আমি মাছ ভাজার সময় এটা ব্যবহার করব, আর মূল রান্নার সময় এই তেলটাই ব্যবহার করব। আর এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা কাটা টমেটো। আমি একটা টমেটোকে কুচিয়ে নিয়েছি, আর দুটো লঙ্কাকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি। আর 1.5 চামচের মতো আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি। আর গুঁড়ো মশলার মধ্যে লাগছে 1 চামচের মতন লঙ্কা গুঁড়ো, 1/2 চামচের মতন জিরে গুঁড়ো, 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো, আর লাগছে পরিমাণ মতো লবণ। আর এদিকে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এর উপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। আমি মাছটাকে ডুবো তেলে ভাজবো, তাই এতটা সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে উঠেছে। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। আমি 5 পিস মাছই একসাথে দেব, কারণ অনেকটা তেল আছে। একসাথে দিয়ে দিলে কোনো অসুবিধে হবে না। এখন আমি মাছের একটা সাইড খুব সুন্দর লাল লালভাবে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাছের একটা পাশ খুব সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। আমি আরেকটা পাশ ভাজার জন্য উল্টিয়ে দিলাম। এখন এটা 3 থেকে 4 মিনিট ভাজা হবে। দেখতেই পাচ্ছেন মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। দুই পাশই খুব সুন্দর লাল লালভাবে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এক এক করে মাছটা একটা পাত্রতে তুলে নেব। এরপর আমি ওই একই তেলে, মানে যেটাই মাছ ভেজেছিলাম ওই তেলের উপরই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন আমি 3 থেকে 4 মিনিট ভালোভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এর উপর দিয়ে দেব একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা কুচি। এখন এই দুটোকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতন ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এর উপর আমি দিয়ে দেব 1.5 চামচের মতন আদা রসুনের পেস্ট। এটাও আমি এখন 3 থেকে 4 মিনিটের মতন ভালোভাবে ভাজবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। ভালোভাবে মশলাগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এখানে আমি সামান্য পরিমাণ লবণও দিয়েছি, সেটা নিতে ভুলে গেছি, তাই আপনাদেরকে বলে দিলাম। আর কিছুটা পরিমাণ জল দিয়ে মশলাটা আমি কষাবো। ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। দেখতেই পাচ্ছেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এরপর আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল। আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করেছি। জলটা এখন ভালোভাবে ফুটে উঠবে। ফোটার পরে আমি মাছগুলো দেব। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন মাছগুলো দেওয়া যেতে পারে। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। এখন আমি আর বেশিক্ষণ ফোটাবো না, যেহেতু গ্রেভিটা অনেকক্ষণ ফুটেছে। মাছটা আমি 2 থেকে 3 মিনিটের মতন ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাছের তেল ঝালটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, আর দারুণ কালার এসেছে, আর গন্ধটাও অপূর্ব বেরিয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এই রান্নাটি একবার হলেও করবেন, আর করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার বেঙ্গলি কিচেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।